আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে। সকালে নাস্তা করে আমি আর আয়ানের বাবা চিন্তা করলাম বিচে চলে আসি। আয়ান তখনও ঘুম থেকে ওঠেনি, ওকে জাস্ট রেডি করে ওর নাস্তার রুম থেকে রেডি করে নিয়ে এসেছি, বিচে এনে খাওয়াবো। বাট আমার বাপজানের আর চোখ খুলছে না, মানে ও এই গত কয়েকদিনের জার্নিতে এত বেশি টায়ার্ড যে ওর ঘুম থেকে চোখই খুলছে না। বিচে আসার পরও বেশ কিছুক্ষণ ও বারবার চোখ খুলছিল, আবার ঘুমিয়ে যাচ্ছিল। অতঃপর যখন তাকে ঘোড়ায় ওঠানো হলো, তারপরে যে তার ঘুম পুরোপুরি ছুটেছে তার চোখ থেকে। এটা আয়নের প্রথম ঘোড়ায় ওঠা, তো ও এটা খুব মজা পাচ্ছিল এবং ও খুব চাচ্ছিল আরও বেশি কিছুক্ষণ ঘোড়ায় চড়ে থাকতে। তোর বাবা ওকে বেশ কিছুক্ষণ ঘোড়ায় চড়িয়ে ঘোরালো। আমরা দুজন নাস্তা করে এসেছি এবং আয়নের নাস্তাটা আমি রুম থেকে রেডি করে নিয়ে এসেছি, এখানে এনে খাওয়াবো। এখানে ওকে বেশ কয়েকবার বোঝানো হয়েছে যে আসো আমরা বালি দিয়ে খেলি, যেহেতু বিচে আসছে। ওর বাবা বলছে বিচে এসে যদি এরকমভাবে একটু বাচ্চাদের মতো খেলাই না করে তাহলে কি হয়। কিন্তু আয়নের তো বালি মাটি বেশ সব কিছু তার কাছে ময়লা নোংরা, সে এগুলো নিয়ে খেলতে চাচ্ছিল না। পরে তাকে অনেক বোঝানোর পর সেখানে খেলছে। আর এই পদ্ম ফুলটা কিনেছিলাম, 30 টাকা নিয়েছিল। ভেবেছিলাম বেশ কিছু পিকচার্স নেব, ভিডিও করব, বাট কোনো কিছুই আমার ছেলে করতে দেয়নি, সে এটা নিয়ে খেলবে। পরে চিন্তা করলাম যে ঠিক আছে, খেলতে যেহেতু চাচ্ছে খেলুক, যাওয়ার সময় একটা কিনে নিব। কিন্তু সেই পদ্মফুল মামাকে আর পাইনি, সো আমার সেকেন্ডটা নেওয়া হয়নি। বাট এখানেও খেললো। আমার কাছে বারবার বলছিল যে ময়লা, আমি বলেছি যে না, পরিষ্কার করে দিব, তুমি খেলো। এখানে বেশ কিছুটা সময় আমরা ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো বিচে বসেছিলাম। আয়নকে নাস্তা করিয়ে দেওয়া হয়েছে, তারপর ও এখানে খেলাধুলা করলো। এরপর পানি যেহেতু এত ঠান্ডা, বিচে এসে যদি সমুদ্রের পানিতে একটু পাই না ভিজাই, একটু না ভিজে তাহলে কি হয়। আবার এদিকে এত ঠান্ডা ছিল আজকের পানি, আর বাতাসও অনেক ছিল, বুঝতে পারছিলাম না কি করব। কিন্তু ছেলে আবার পানিতে নামবে, আবার আমাকে ছাড়া তার বাবাকে ছাড়া নামবেও না। তো আমি ওকে নিয়ে গেলাম যে আসো, অনেক দূরে সমুদ্র বিচ, বাট এখানে পানি জোয়ারে এসে কিছুটা পানি জমেছিল, তো এখানে ওকে বললাম যে আসো নামো। সে একদম ফার্স্টে পুরোটা নেমে পড়েছিল, শার্ট প্যান্ট তার ভিজে গিয়েছে। পরে আবার শার্টটা খুলে দিয়েছি, ভেজা কাপড় গায়ে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। পরে আবার এভাবে করে একটু হাত মুখ ধুয়ে ভিজে নিল। এরপর আমরা চলে গিয়েছিলাম রুমে, ফ্রেশ হয়ে একদম বের হয়েছি সারাদিনের জন্য। আমরা এখানে মেজবানি খাবার খাচ্ছিলাম, আর ওই যে দুপুরে এবং রাতে আমরা যা খাই আয়ানও সেটাই খায়। তো এখানে আয়ান আমাদের সাথে ভাত খাচ্ছিল। আমরা নিয়েছিলাম মেজবানির 2টা প্যাকেজ, একটা মেজবানি গরু মাংস, আর একটা হচ্ছে ওদের লোকাল যে মুরগিটা থাকে সেই মুরগি। এরপর আমরা ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হই। এই পর্যন্ত রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল, বাতাস ছিল ঠিক আছে, বাট অতটা ঠান্ডা ছিল না। আর ওয়েদারটা দেখতে খুব ভালো লাগছিল। আয়ান যেহেতু দুপুরে খাওয়ার পর ঘুমায়, তো ও কিছুক্ষণ ওর বাবার কোলে রিক্সার মধ্যেই ঘুমাচ্ছিল। মেরিন ড্রাইভের এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। ইনানি বিচে যাওয়ার সময় ওদের ওখানে ব্রিজের কাজ চলছিল, যে কারণে অনেক ট্রাফিক ছিল। সো আমরা বেশি কিছুক্ষণ থাকতে পারিনি, কিছু পিকচার্স নিয়েছি আর কোনো ভিডিও করিনি। এত ঠান্ডা, বাতাস জমে ক্ষীর হয়ে যাওয়ার মতো অবস্থা, তো এখানে কিছু পিকচার্সই নিয়েছি। অ্যান্ড দেন ব্যাক করে আমরা চিন্তা করলাম আজকে সি ফুড খাবো সন্ধ্যার নাস্তায়। আয়ন এখানে আমাকে বলছিল যে ওরও পিকচার্স নিতে, যেহেতু খাচ্ছে আমাদের সাথে। অনেক বেশি ঠান্ডা, বাতাস একদম জমে গিয়ে আমরা হোটেল রুমে চলে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেন ডিনার করতে এসেছি শালিকে। এখানে শালিকের এনভায়রনমেন্ট ভালো, বাট ওদের ওই দিন অনেক বেশি বিজি ছিল, অনেক বেশি, মানে রেস্টুরেন্ট পুরো ফুল ছিল। ইভেন ওদের ওখানে মেবি কোনো মিটিং বা কোনো অফিসিয়াল কাজও চলছে, যারা একদম বুকিং করে রেখেছে। সো আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, টেবিল খালি হলে যে বসবো। রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম।
আর আজকে আমরা চিন্তা করেছি একটু লেট নাইট করে ঘুরবো, কারণ আজকের রাতটা আছে, আগামীকালকে আমরা ঢাকায় ব্যাক করব। এখানে যখন ওয়েট করছিলাম টেবিল খালি হওয়ার জন্য, তখন আয়ান আমাকে বলল ও কিছু পোজ দিবে, সো আমি ওকে যেন ভিডিও করি এবং কিছু পিকচার্স নিই। তো ও একটা একটা করে পোজ দিচ্ছিল, লাইক মডেল, সেকেন্ডে সেকেন্ডে তার পোজ চেঞ্জ হয় এবং আমাকে সেটা ক্লিকও করতে হবে। এরপর টেবিল খালি হলো, আমরা এসে আমাদের টেবিলে বসলাম, অর্ডার দেওয়ার জন্য ওয়েট করছিলাম। পুরো রেস্টুরেন্ট ফুল ছিল সেদিন। আমরা অর্ডার করলাম ফ্রাইড রাইস, আয়নের খুব পছন্দ ফ্রাইড রাইস, তো চিন্তা করলাম আমরাও সেটাই খাই, যেহেতু অলরেডি আমাদের সন্ধ্যার সময় কোরাল, ক্র্যাব, চিংড়ি, তারপর কালামারি অলরেডি খাওয়া হয়েছে, তো এখন শুধু ফ্রাইড রাইসটাই খাই এবং আয়নও যেহেতু পছন্দ করে। আলহামদুলিল্লাহ আয়ান অনেক পছন্দ করে খেয়েছে আমাদের সাথে। আগামীকালকে আমরা ঢাকায় ব্যাক করব, সো সকালে 10টার দিকে আমাদের বাস। আজকে রাতের জন্য একটু ঘুরে ফিরে দেন রুমে চলে যাব। এবং আজকেই অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি শীত পড়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাতাসটা অনেক বেশি। আমরা তো 3 জন একদম ফুল প্যাকড হয়ে আছি। ডিনার শেষ করে তারপর একটু ঘুরে ফিরে আমরা রুমে চলে যাই এবং রুমে গিয়ে আমাদের যে লাগেজ আছে সেগুলো একদম 70% গুছিয়ে ঘুমিয়ে পড়ি।